আপনি যদি এনআইডি কার্ডের ছবি পরিবর্তন করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। অনেক মানুষ আছেন যাদের এনআইডি কার্ড অনেক আগেই হয়ে গিয়েছে, এজন্য বর্তমান ছবির সাথে এনআইডি কার্ডের ছবির মিল নেই, কিংবা অনেকের এনআইডি কার্ডের ছবি খুব একটা ভালো দেখায় না, এজন্য পরিবর্তন করতে চান। যে কারণেই হোক, আপনি যদি ছবি পরিবর্তন করতে চান তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ কন্টিনিউ করবেন। আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনি যদি এনআইডি কার্ডের ছবি পরিবর্তন করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে মোবাইল অথবা কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে হবে। ব্রাউজার এখানে টাইপ করবেন এনআইডি ফটো চেঞ্জ, এটা লিখে সার্চ করবেন, অথবা আপনি ফর্ম 2 লিখে সার্চ করবেন। যে কোনো একটা লিখে আপনার সার্চ করলে পরে প্রথমে যে একটা লিঙ্ক দেখতে পাবেন, জাতীয় পরিচয়পত্র বা তথ্য উপাত্ত সংশোধনের আবেদন, এইটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা পিডিএফ চলে আসবে, যেখানে একটা ছক থাকবে এবং এটাই হচ্ছে তথ্য বা উপাত্ত সংশোধনের আবেদন ফর্ম। এখানে অনেকগুলা ঘর আছে, যেমন নাম, এখানে আপনি আপনার নিজের নাম বাংলায় লিখবেন। এরপরে জাতীয় পরিচয়পত্র নম্বর, আপনার এনআইডি নম্বরটা এখানে লিখবেন দেখে দেখে হুবহু, যেন কোনো ভুল না হয়। এরপরে আপনার বয়স যদি 18 বছরের কম হয়, অনেকেই আছে যাদের 18 বছর হওয়ার আগেই এনআইডি কার্ড হয়ে যায়, 17 কিংবা 17.5 বছরেই, তাদের জন্য এই 2 নম্বর অপশনটা। যেহেতু তারা প্রাপ্তবয়স্ক নয়, সেহেতু তাদের একটা অভিভাবকের নাম এখানে দিতে হবে, পিতা মাতা যে কেউ হতে পারে, নাম লিখতে হবে অভিভাবকের, এবং অভিভাবকের জাতীয় পরিচয়পত্র নম্বরটা এখানে দিতে হবে। এরপরে আপনি যেহেতু ছবি পরিবর্তন করতে চান তাহলে এই ঘরগুলো আপনাকে পূরণ করতে হবে না, আপনি এই ঘরটার এখানে লিখবেন ছবি, এবং চাহিদা সংশোধিত তথ্য এই ঘরে লিখবেন ছবি পরিবর্তন। এইগুলো অবশ্যই আপনি প্রিন্ট করার পরে হাতে লিখবেন। আমি এতক্ষণে যতগুলো কথা বলেছি বা যা যা লিখতে বলেছি, এগুলো এই কাগজটা প্রিন্ট করার পরে কলম দিয়ে হাতে লিখবেন। এখানে ছবি লিখবেন, এখানে লিখবেন ছবি পরিবর্তন, এবং এইখানে সংযুক্ত দলিলাদির ঘরে লিখবেন এনআইডি কার্ডের ফটোকপি। এরপর এখানে আবেদনকারী স্বাক্ষর, এখানে আপনি স্বাক্ষর করবেন। এরপরে নাম, ঠিকানা এগুলো লিখবেন। লেখার পরে এই কাগজটা নিয়ে আপনি চলে যাবেন আপনার উপজেলা নির্বাচন কমিশনে। উপজেলা নির্বাচন কমিশনে এই কাগজটা এবং এনআইডি ফটোকপি নিয়ে যাওয়ার পরে বাকি কি প্রসেস বা কি করতে হবে এগুলো আপনাকে সেখানকার লোক বলে দেবে, আপনার সেইভাবে কাজ করবেন। সেখানে আপনার একটা ছবি তুলে রাখবে তারা। এর কিছুদিন পরে আপনার মোবাইলে একটা মেসেজ চলে আসবে, 10 থেকে 15 দিন পরে, যেখানে লেখা থাকবে আপনার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নির্বাচন কমিশনে দেখা করুন। এরকম একটা মেসেজ চলে আসবে, যেখানে ঠিকানা দেওয়া থাকবে আপনাকে কোথায় দেখা করতে হবে। অবশ্যই আপনাকে জেলা নির্বাচন কমিশনে দেখা করতে হবে। এই আপডেটটা আগে ছিল না, বা এই প্রসেসটা আগে ছিল না, এটাই 2025 সালের পরে আপডেট হয়েছে। আগে শুধুমাত্র উপজেলা নির্বাচন কমিশনে গেলেই আপনার ছবি পরিবর্তনের কাজ কমপ্লিট হতো, কিন্তু এখন উপজেলা পরে জেলা পর্যায়েও দেখা করতে হয় কিংবা কথা বলতে হয়। আপনি জেলা পর্যায়ে গিয়ে দেখা করে তাদের সাথে কথা বলবেন। তারপরে কিছুদিন পরে আপনার ফটো চেঞ্জ হয়ে যাবে, একটা কনফার্মেশন মেসেজ আসবে ফোনে। তারপরে আপনি অনলাইন থেকে আপনার সংশোধিত বা ছবি পরিবর্তিত যে এনআইডি কার্ডটা, সেটা আপনি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি সামান্য উপকারে আসে তাহলে ভিডিওটা অবশ্যই একটি লাইক করবে আর কমেন্ট করে জানাবে। বুঝতে যদি কোনো অসুবিধা থাকে আমি কমেন্টে রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আমরা বন্ধুদের সাথে যাদের এরকম ভিডিও দরকার। তো আমি সকলকে ধন্যবাদ দিয়ে ভিডিওটি শেষ করছি।